জামাতের শীর্ষ নেতা তিনি স্মরণ করে দিয়েছেন গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো জামাতের রাজনীতি থাকে না। ধর্মভিত্তিক যে ধরনের বয়ান আমাদের শোনায় এগুলোর সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই। আপনার যদি জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের তাদের যত নেতাকর্মী রয়েছে তারা যদি সবাই তাদের পরিচয় উন্মুক্ত করে, আপনি দেখবেন সেখানেও চোর ডাকাত রয়েছে, কারণ তারা তো সমাজেরই অংশ, এটা বাস্তবতা। দেখবেন যে একটি গ্রামের যে লোকটা জামাত ইসলামী কিংবা এই করে, এরা কিন্তু ফেরেস্তা না। এদের মধ্যে থেকেই তো এই দেশের অপরাধীরা রয়েছে, থাকবে না? অপরাধীরা তো এই বাংলাদেশের নাগরিক। আমি তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি হলো যে কোনো প্রক্রিয়া হোক রাষ্ট্র ক্ষমতা দখল করা, তারপরে এখানে কাদের সমাবেশ ঘটাবে, কাকে কোন রাষ্ট্রকে কত ছাড় দেবে, এটা তাদের কাছে কোনো বিষয়ই না। আপনি গতকাল একটি বিষয় আমি অবতারণা করতে চাই যে দেখুন, অবশ্যই ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেই পারে। একই সবগুলো রাজনৈতিক দলের ফিলোসফি এক ধরনের হবে এটি কিন্তু ঠিক না। এক একজনের ফিলোসফি এক এক ধরনের হবে, এটি স্বাভাবিক এবং এটিও হওয়া উচিত। তো সেখানে আপনি ধর্ম নিয়ে যদি এমন বাড়াবাড়ি করেন কিংবা এমনভাবে নিজেদের যে একই ধর্মের অনুসারীদের মাঝে বিভক্তি তৈরি করেন, তাহলে কখনো সেই সমাজ ঐক্যবদ্ধ হবে না এবং কখনোই সেই সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনি গতকাল একটি বিষয় না বললেই নয়, আপনি দেখেন যে গতকাল জামাতে ইসলামী একটা মিছিল করেছে, সেই মিছিলটি কিন্তু বাইতুল মোকাররমে করেছে। সেই মিছিলটি কিন্তু করার মতো সাহস তারা কিন্তু সেই ওই বাড়িদারা কিংবা গুলশানে যাওয়ার মতো তারা সাহস করেন। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এটা কিন্তু বাস্তবতা, তারা কিন্তু এই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়েছে। তো এখন এগুলো নিয়ে তো আমরা নোংরা রাজনীতি করছি না, আমরা এগুলো নিয়ে তাদেরকে ট্রল করছি না। কিন্তু এই ধরনের কোনো ইস্যুতে যদি আমাদেরকে সামান্যতম দেখবেন যে একটি সেন্টেন্সের কারণে তারা সারাক্ষণ ঐক্যবদ্ধভাবে তাদের যত ধরনের সোশ্যাল মিডিয়ার ফোর্স রয়েছে তারা সেটা ব্যবহার করে। আপনি দেখেন যে গতকাল একজন জামাতের শীর্ষ নেতা যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাদের সে বিক্ষোভ মিছিলে, তিনি স্মরণ করে দিয়েছেন যে গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে, হ্যাঁ তারাও বয়কট করেছে, এইসব বলেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো জামাতের রাজনীতি থাকে না। তো সেজন্যে বাস্তবতা এগুলো। তো সেজন্যে তারা যে ধরনের রাজনীতি করে, এ ধরনের রাজনীতির বাস্তবতা, ধর্মভিত্তিক যে ধরনের বয়ান আমাদের শোনায় এগুলোর সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই। তারপরও বাংলাদেশের এই দেশে দেখেন তারা কিন্তু একটা বিশাল গোষ্ঠীকে তারা প্রভাবিত করতে সক্ষম হয়েছে। তারা এমন ধর্মভিত্তিক রাজনীতি করে যে দেখেন গাজায় যখন হামলা হলো তখন আমরাও সেখানে প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা রাজপথে ছিলাম। কিন্তু বাস্তবতা কি, আমাদের দেশে যদি আমরা আগে স্বনির্ভর জাতি হিসাবে গড়ে উঠতে না পারে, আমরা কি এগুলো বলার মতো অধিকার রাখি? মানে অবস্থায় কি রয়েছি? আমরা কিন্তু সেই অবস্থায় নেই, এটি কিন্তু স্বীকার করতে হবে। তো সেজন্য আমাদেরকে আগে স্বনির্ভর জাতি হতে হবে, আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে উঠতে হবে। আপনি শুধু খালি বয়ান তৈরি করবেন আর শুধুমাত্র একটি নির্দিষ্ট মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি হলো যে কোনো প্রক্রিয়া হোক রাষ্ট্র ক্ষমতা দখল করা, তারপরে এখানে কাদের সমাবেশ ঘটাবে, কাকে কোন রাষ্ট্রকে কত ছাড় দেবে, এটা তাদের কাছে কোনো বিষয়ই না। সে কারণে আমি বলতে চাই, দয়া করে আসুন আমরা সব কিছু ভুলে যাই। আমি এই কথাগুলো বারবার বলছি, আমরা সব কিছু ভুলে যেতে চাই। আমরা দয়া করে সারাদিন যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যাচার, নোংরামি, প্রপাগান্ডা করে এটা সমাজকে বিভেদমূলক রাজনীতি করেন, এগুলো হয়তো বা আপনারা একটা অংশকে কনফিউজ করতে সক্ষম হচ্ছেন। আমি আরেকটা বিষয় অবতারণা করতে চাই, আমি সেদিনও বলেছি, আপনারা যদি জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের তাদের যত নেতাকর্মী রয়েছে তারা যদি সবাই তাদের পরিচয় উন্মুক্ত করে, আপনি দেখবেন সেখানেও চোর ডাকাত রয়েছে, কারণ তারা তো সমাজেরই অংশ, এটা বাস্তবতা। দেখবেন যে একটি গ্রামের যে লোকটা জামাত ইসলামী কিংবা এই করে, এরা কিন্তু ফেরেস্তা না। এদের মধ্যে থেকেই তো এই দেশের অপরাধীরা রয়েছে, থাকবে না? অপরাধীরা তো এই বাংলাদেশের নাগরিক।
এখানে তো অপরাধ সংগঠিত হয়। তো এখানে জামাতে ইসলামের নেতাকর্মীদের মাঝে এটা রয়েছে। তারা এই কারণে আত্মপরিচয় প্রকাশ করে না, কারণ তাদের খুবই সুবিধা এটা যে জামাতে ইসলামের মানে পরিচয় লুকিয়ে রাখলে যে কেউ অপরাধ করলেও তাদের সংগঠন হিসাবে কোনো দায়িত্ব নিতে হচ্ছে না। ঠিক একইভাবে ইসলামের ছাত্র শিবির দেখবেন যে ক্যাম্পাসগুলোতে মাত্র 15 জন 20 জন তারা ওপেন হয়, আর বাকিতে কোনো ওপেনই করে না। আর তুই একটা প্রোগ্রাম করবে, উপর থেকে কোনো মতো ছবি দেবে, কেউ ওই ক্যাম্পাসে কেউ কাউকে চেনে না। এটা ভাই কী ধরনের রাজনীতি? আমি বারবার বলে আসতেছি, চলুন অবসান করি। ঠিক আছে, আপনারা যদি এই ধরনের রাজনীতি করতেও চান, কিন্তু তারপরও আপনারা যদি মনে করেন যে এই ধরনের রাজনীতি এই সমাজের জন্য ভালো, ঠিক আছে আপনারা সেটা করে যান, কিন্তু দয়া করে আমি বারবার বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটি খুব বাজে কালচার তৈরি করেছে, যে কালচারটা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল। এবং আমরা জেনেছিলাম, তখন আমরা কথা বলতাম যে আওয়ামী লীগ, আমরা জেনেছিলাম যে ডিজিটাল মাধ্যমে তারা এত ইনভেস্ট করেছে যে ফেক আইডি, বট আইডি, এটি তো আওয়ামী লীগ প্রবর্তক এই দেশে, এবং তারা এগুলোর মাধ্যমে আপনি দেখবেন যে এই কথা